আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থাম্বনেল মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটর বিগিনার যারা আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যতই ভালো হবে ততই আপনার ভিউজ বাড়বে, ততই ক্লিক পড়বে। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, থাম্বনেলটাকে খুব সুন্দর করে বানাতে হবে। তার জন্য আমার দেখা সেরা অ্যাপস হচ্ছে পিক্সেল ল্যাব। হ্যাঁ ভাই, হ্যাঁ বন্ধু, হ্যাঁ দর্শক, খুবই চমৎকার একটি অ্যাপস পিক্সেল ল্যাব দিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো ইউটিউব থাম্বনেল মেক টিউটোরিয়াল। তো সঙ্গে থাকুন, শেষ অবধি দেখতে থাকুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রেস ইন দ্য সাবস্ক্রাইব অ্যান্ড অল নোটিফিকেশন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক মাস্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুগণ, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে অ্যাট্রাকটিভ এবং এইচডিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। আমরা প্রথমে প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে সার্চ বারে একটি অপশন পাবো। এই সার্চ বারের অপশনে আমরা লিখতে হবে যে একটি অ্যাপসের নাম। আমার দেখা লেটেস্ট একটি খুবই উপকারী এবং ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে এই অ্যাপসটি। এটা হচ্ছে ফটো, ইমেজ, লোগো, ব্যানার, সকল সোশ্যাল মিডিয়ার জন্য এই অ্যাপসটি আপনি ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি অ্যাপস শো করবে, এই অ্যাপসটি। তো আমি আগে থেকে এটাও ইনস্টল করেছি, তাই ওপেন দেখাচ্ছে। আপনি ইনস্টল করে এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনার মোবাইল গ্যালারিতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এখানে বলবো যে প্রথমে আমাদের যে কাজটি সেটি আমাদেরকে করতে হবে। প্রথম কাজটা হচ্ছে আমরা একটা থাম্বনেল বানাবো। ওই থাম্বনেল কিসের থাম্বনেল? ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেল একটি অবশ্যই সাইজ আছে, একটি ইমেজ সাইজ। ইমেজ সাইজের জন্য আমরা এখানে 3 ডট অপশানে ক্লিক করব। হ্যাঁ, অবশ্যই প্রথমে আমি এটা পোর্টাল করে নিব। ল্যান্ডস্কেপ করে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো বলছিলাম বন্ধু, এখানে আমাদেরকে কি করতে হবে? 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে পাবো আমরা যে ফুল স্ক্রিন ইমেজ, এক্সপোর্ট ইমেজ। এখানে দেখুন যে ইমেজের একটা অপশন আছে, ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে ক্লিক করব। এই ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করে এখানে এই জায়গায় একটা অপশন পাবেন, সেটি হচ্ছে এই যে দেখুন কাস্টম। এই কাস্টমের সাথে এই জায়গায় আপনাকে এই সাইনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন সেই অপশনটি চলে আসছে যে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। ওকে বন্ধুগণ, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার ব্যাক দিচ্ছি। ব্যাক দিয়ে আবার পুনরায় দেখাচ্ছি। প্রথমে পিক্সেল ল্যাবটি ওপেন করার পরে এখানে একটি 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমের এই জায়গায় একটি দেখুন তীর চিহ্ন আছে, এই কাস্টম। দেন হচ্ছে এই জায়গায় একটি তীর চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একবার নিচে দেখুন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে আমি ক্লিক করব। তো এখানে আমাদের যে রেশিও 1280/720, এটা হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ, পারফেক্ট একটি সাইজ। তো এটা উইথ হচ্ছে 1280 এবং হাইট হচ্ছে 720। এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে আমাদের এখন মূল কাজটা এখানে করতে হবে। আমাদের মূল কাজ সব এই জায়গায় করতে হবে। এই যে এখানে আমাদেরকে টাইটেল লিখতে হবে, তারপর পিকচার এখানে এক্সপোর্ট করে নিতে হবে গ্যালারি থেকে। দেন আদার্স কাজগুলো আমরা সম্পূর্ণ করব। তো চলুন এখন দেখুন কর্নারে যে অপশনটি আছে, এই কর্নারে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কালার নামে একটা অপশন পাবেন। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালার সেট করব। এটাতে আমরা কালার সেট করব, তাই আমরা এখানে কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে গার্ডিয়ান কালার আছে, গার্ডিয়ান কালার, অথবা কালারে ক্লিক করলে কালার নিতে পারবেন, কালার চেঞ্জ হয়ে যাবে।
দেন এখানে আপনি আপনার চয়েস মতো করে কালার নেবেন। এখানে গার্ডিয়ান কালার আছে, গার্ডিয়ানে ক্লিক করলে গার্ডিয়ান কালার পাবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি ক্লিক করে করে এখান থেকে এটা মুভ করে এভাবে ঢাক করে ধরে মুভ করে নিয়ে ওকে প্রেস করলে এটা আপনার চয়েস মতো একটা কালারের কম্বিনেশন হয়ে যাবে। তো আমি এটা সিম্পল কালার আমি ব্ল্যাক দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে আমরা একটা ইমেজ এক্সপোর্ট করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। বন্ধুগণ খেয়াল করুন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল জন্য প্রত্যেক কিছু এখানে থাকবে, কিভাবে অ্যাট্রাকটিভ এইচডি থাম্বনেল বানাবেন সকল কিছু এখানে থাকবে, দেখতে থাকুন। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ইমেজ ইম্পোর্ট করে নিব। তো আমার এখানে পিএনজি ইমেজ আছে, ইমেজ এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি। তো আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পরে এখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা ড্র্যাগ করে এই কোণায় ড্র্যাগ করে ধরে বড় ছোটো করে নিতে পারবো। এই যে দেখুন এই জায়গায় ধরে বড় ছোটো করে নিতে পারবো। দেন এখানে আপনি রোটেট করে নিতে পারবেন। এই অপশনটাতে ক্লিক করলে, এই জায়গাটায় ক্লিক করলে এটা রোটেট করে নিতে পারবেন। দেখুন রোটেট করে নিতে পারবেন। ওকে, তো আমি এটা ড্র্যাগ করে পজিশন মতো করে বসিয়ে দিচ্ছি। এবার আমি এই পিকচারটাকে একটি মডিফাই করব। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে মিডল যে অপশনটা আছে এই মিডল অপশনে ক্লিক করব। এই মিডল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এই জায়গায় একটি কালার ফিল্টার নামে একটা অপশন আছে, কালার ফিল্টারে ক্লিক করব। কালার ফিল্টারে ক্লিক করার পরে এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসে ক্লিক করে আপনি ব্রাইটনেস কমাবেন বাড়াবেন। তো আমি এটা ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস আমি 10 রাখলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে কন্টেস্টটা একটু দিব, কন্টেস্ট। ওকে, কন্টেস্ট আমি এখানে 20 রাখলাম। ওকে বন্ধুগণ, এবার টিক মার্কে ক্লিক করব। এখানে একটা টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করব। এবার এই পিকচারটা দেখতেছি আমি মুভ করতেছে, আমি কাজ করতে আমার সমস্যা হয় বা হতে পারে, সেজন্য আমি কি করব, এই যে আমার যে পিকচারটা, এই পিকচারটাকে আমি লক করে দিব যাতে নাড়াচাড়া না করে। মোস্ট ইম্পর্টেন্ট পিক্সেল ল্যাবের একটি খুবই উপকারী একটি অপশন এটি। এখানে টু লেয়ারে এই অপশানে ক্লিক করব। এখানে দেখুন লক অপশান আছে, এই লক অপশানে আমি ক্লিক করে দিব। এই যে লক অপশানে ক্লিক করলে এটা আর মুভ হবে না। এই যে দেখুন আমি এটা নাড়াচ্ছি কিন্তু মুভ হচ্ছে না। দেখুন এখন আমরা টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য আবার একইভাবে প্লাস আইকনে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমরা এখানে টেক্সট নিব। এটা ডাক করে ধরে এখানে মিডল বড় নিয়ে আসছি। তো এখানে দেখুন গোল গোল চিহ্ন কয়েকটা ফোটা ফোটা দেখা যাচ্ছে, এগুলো ধরে বড় ছোটো করা যায়। তো আমি এটা ধরে বড় করলাম। বড় করে এখানে দেখুন পেন্সিল আইকনে একটা অপশন আছে, আমি টেক্সট এখানে লেখার জন্য পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে তো আমি এখানে লিখে দিব যে বাংলায় লিখব ওকে বন্ধুগণ, আমার টেক্সট কমপ্লিট করা শেষ। এখন আমি যে কাজ করব, এখন যে কাজটি করতে হবে এটা হচ্ছে আমি এটা সেভ করে নিব। এটা আমি যে করলাম এটার জন্য সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেকেন্ড যে অপশনটি সেভ এস ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি জেপিজি আছে, এখান থেকে আমি পিএনজি করে নেব। এটার উপর ক্লিক করলে পিএনজি সিলেক্ট হয়ে যাবে, পিএনজি সিলেক্ট করে নেব। এই কাস্টমের উপরে ক্লিক করব। ক্লিক করে আমি এটাতে আমি মিডিয়াম করে নিব। ওকে, মিডিয়ামে ক্লিক করলাম। দেন এখানে দেখুন উপরে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে।